إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال تعالى وقالوا لا تنفروا في الحرب قل نار جهنم أشد حرا عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت ربي أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف فهو أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি জান্নাতে এবং জাহান্নামে যে সুবিধা এবং অসুবিধা ব্যবস্থা রেখেছেন তার নমুনা স্বরূপ দুনিয়াতে কিছুটা অনুভব করার সুযোগ দান করেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে তীব্র গরম আমাদের করণীয়। তীব্র গরম আমাদের করণীয়। আসলে আমরা দুনিয়াতে যে গরম অনুভব করছি এটা কিন্তু আসলে মূল গরম নয়, বরং মূল গরমের একটি অনুভূতি, একটি মেসেজ, একটি বলা যায় নমুনা। মরণের পরে যে গরমগুলো আছে সেই গরমগুলো কেমন হতে পারে তার একটা নমুনা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে গরমগুলো দিয়ে থাকেন, যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি, উপদেশ গ্রহণ করি যে এই গরমই যদি এত কঠিন হয়, এটাই যদি আমাদের সহ্য না হয়, তাহলে পরের গরমগুলো কত কঠিন হবে, সেখানে আমরা কি করে ধৈর্য ধারণ করব। তো সুতরাং ওই গরমগুলো থেকে বাঁচার জন্য যে যে উপায় অবলম্বন আছে তা যেন আমরা দুনিয়াতেই ব্যবস্থা নিয়ে নিই, যাতে করে পরপারে ওই পারে গেলে আমরা শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে সুবিধা রেখেছেন, সুযোগ এবং সুখ শান্তি রেখেছেন, তার কিছু নমুনা কিন্তু দুনিয়াতে দেওয়া আছে।
উদাহরণস্বরূপ বলা যায় জান্নাত হবে নাতিশীতোষ্ণ, শীতাতপ নিয়ন্ত্রিত, যেটাকে আমরা এয়ার কন্ডিশন ইংরেজিতে বা এসি বলছি। জান্নাতে অতি গরমও হবে না, আবার অতি ঠান্ডাও হবে না। এটা আমরা কোথায়, এই তথ্যটা কোথায় পেলাম? সূরাতুদ দাহা, যাকে সূরাতুল ইনসানও বলা হয়, সেখানে আল্লাহ রাব্বুল বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। লা ইয়ারাউনা ফিহা, সেখানে তারা দেখতেই পাবে না, অনুভব তো দূরের কথা, চোখেও পড়বে না, তারা সেখানে অনুভব করবে না অতি গরম বা অতি শীত। তার মানে মাঝামাঝি একটা লেভেলে জান্নাতের আবহাওয়াটা বিরাজ করবে। তাহলে সেই আবহাওয়াটা কেমন চমৎকার হতে পারে, কেমন সুন্দর হতে পারে, আপনি যেন দুনিয়া থেকেই কিছুটা উপভোগ করতে পারেন। এই জন্য রব্বুল আলামিন মাঝে মাঝে দেখবেন পৃথিবীতে কোনো কোনো জায়গায় সময়ে বা অসময়ে নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া দিয়ে দেয়। যেমন আমাদের শীত আর গরমের মাঝের যে সময়টা, এই সময় কিন্তু থাকে মিডিয়াম, না গরম না শীত, যাতে করে আমরা অনুভবন করতে পারি যে জান্নাতটা তাহলে কেমন সুন্দর হতে পারে। এই আবহাওয়ায় যদি এত ভালো লাগে, তাহলে ওই আবহাওয়াটা কত ভালো লাগে। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা বর্ণনায় বলেছেন ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতটা এমন একটা দামি উন্নত মানের গ্লাস সিস্টেম, কাঁচ দিয়ে বেষ্টনী দেওয়া আছে, ঘেরাও করা আছে, যার ভিতর থেকে আপনি বাহিরে দেখতে পাবেন, আবার বাহির থেকেও ভিতরে দেখা যাবে। আজকে আমাদের যখন গ্লাসের ব্যবস্থা এসেছে, থাই গ্লাস, দেখুন গ্লাসের মাঝে বিভিন্ন কোয়ালিটি ধরন আছে। তার মাঝে এখন থাই গ্লাস যে আমাদের বিল্ডিং গুলোকে আমরা লাগাচ্ছি, কেমন এমন কোয়ালিটির হয়েছে যে ভিতর থেকে বাহিরে দেখা যায়, আবার বাহির থেকে ভিতরেও দেখা যায়। যদিও আবার কখনো কখনো অন্য সিস্টেমও আছে যে ভিতর থেকে আপনি বাহিরে দেখবেন, বাহির থেকে ভিতরে দেখবেন না। এটা হচ্ছে গ্লাসের একটা ধরন আর কি। কিন্তু জান্নাতের যে গ্লাসের বর্ণনা দেওয়া হয়েছে, সেটা ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। তো ওই জান্নাতের ওই গ্লাসগুলো কেমন হবে? দুনিয়াতে থাই গ্লাসের উৎপাদন হয়ে ওটার একটা মেসেজ, নমুনা আমরা ওখান থেকে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফাকিহাতিন কাসীরা, জান্নাতে অসংখ্য অগণিত পর্যাপ্ত পরিমাণের ফল ফলাদি পাবে। সেগুলোর স্বাদ দুনিয়ার স্বাদের সাথে কোনো তুলনা হবে না। আপনি যদি একটা বড় ফলের দোকানে যান, আমাদের দেশের বেশিরভাগই ছোট ছোট ফলের দোকান, আপেল, কমলা, মালটা, আঙ্গুর, খেজুর, কয়েকটা আইটেম পাওয়া যায়। কিন্তু বিশ্ব বাজারে যেগুলো বিশাল বিশাল আপনার ফলের দোকান, সেখানে যদি আপনি গিয়ে খালি তাকান, তো মনে হবে গুনবেন আর পড়া, কত প্রজাতির যে ফল আল্লাহ দুনিয়াতে দিয়েছে। তাহলে এই সকল ফল, এই সকল ফলের স্বাদ থেকে আপনি কি দার্স নেবেন, আপনি কি শিক্ষা নেবেন যে জান্নাতের ফলগুলো কত চমৎকার হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে সুন্দর সুন্দর আয়োজনগুলো রেখেছে, যেহেতু আমরা চর্মচক্ষু দিয়ে জান্নাত দেখতে পাই না, এই জন্য নমুনা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এগুলো ব্যবস্থা রেখেছে। আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার ভিতরে ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, তাদের রুচি মতো ফলের ব্যবস্থা থাকে। অর্থাৎ আপনি মালটাই পছন্দ করেন, ওটাই থাকবে, আর একজন অন্য কিছু পছন্দ করে, তার জন্য সেটাই থাকবে। ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, আপনার চয়েস অনুযায়ী, পছন্দ অনুযায়ী ফলের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশাউন, আর আপনার জন্য রয়েছে আপনার রুচি সম্মত পাখির গোশত। কেউ কোয়েল পাখির গোশত পছন্দ করেন, আপনি ওটা পাবেন। কেউ কবুতরের বাচ্চা পছন্দ করেন, আপনি ওটা পাবেন। কেউ ঘুঘু পছন্দ করেন, ওটা পাবেন। কেউ বক পছন্দ করেন, ওটা পাবেন। কিন্তু স্বাদে পাবেন অনন্য, যার কোন নমুনা পৃথিবীতে আপনি পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে কি সুন্দর যে আয়োজনটা করেছে, দেখো দুনিয়াতে কিছু বোঝায় নমুনা স্বরূপ দিয়ে দিয়েছে। সূরা এই গাশিয়াতে দেখবেন অফুরুশিন মারফুআ, বিছানাগুলো দিবেন সব গালিজা, মোটা মোটা উঁচু উঁচু বিছানা দিবেন। এখন আমরা দেখুন, আপনারা যখন এই যে আমাদের মাদ্রাসাগুলোতে ফ্লোরেই ঘুমান, কিন্তু যদি আমাদের কোন মাদ্রাসা আল্লাহ উন্নত হয়ে যায়, খাটের ব্যবস্থা থাকে, তাহলে ওই ফ্লোরের ছেলেটা খাটে শুতে গিয়ে এটা মজা পাবে না? যে এতদিন তো ঢালাও বিছানায় শুয়েছি না, একটু উঁচুতে উঠছি, ওর কিন্তু ভালো লাগে। এরপরে হয়তো একটু হালকা মোটা কার্পেট দিয়েছেন, যদি ওইটা বডি সিস্টেম করে দেন, শুরুতে খালি স্প্রিং করে, তাহলে তো আরো মজা। যদিও স্বাস্থ্যসম্মত নয়, দুনিয়ার এই মজাটা বেশি স্বাস্থ্যসম্মত নয়, কিন্তু আখিরাতের তো স্বাস্থ্যের কোনো অসুবিধা নেই, কারণ ওখানে হাসপাতাল তৈরি করা নিয়ে কোনো প্ল্যান করা লাগবে না, ওখানে কোনো অসুখ বিসুখ নেই। তো সেই জন্য আল্লাহ বলছে অফুরুশিন মারফুআ, সেখানে উঁচু উঁচু বেড গুলো দেওয়া হবে, বিছানাগুলো দেওয়া হবে, হ্যাঁ গালিচা দেওয়া হবে। এই যে লাল গালিচা দিলে মানুষ কত খুশি, প্লেন থেকে নামলো আর লাল গালিচা দিয়ে 1 কিলোমিটার নিলেন, কিন্তু হাঁটিয়ে মজাটা পাইলো কি দিয়ে, লাল গালিচার উপর দিয়ে হাঁটছে, কষ্টটা যে হয়েছে হাঁটার ওইটা কিন্তু আর মনে নেই। রোদের ভিতর দিয়ে লাল গালিচার উপর দিয়ে হেঁটে গিয়েছে, এটাই হলো আর মজা। এই ধরনের নমুনা আল্লাহ দুনিয়াতে দেখান, যাতে করে আপনারা আরো আগ্রহী হয়ে আল্লাহর ওই যে সুযোগ সুবিধা জান্নাতে আছে সেটা নিতে পারে। অনুরূপ ভাবে জাহান্নামে যে সকল অসুবিধাগুলো আছে, শাস্তির ব্যবস্থা আছে, রিমান্ড যে আয়োজনে আছে, ওখান থেকে যেন আপনি দুনিয়াতে কিছুটা আঁচ করতে পারে, এই জন্য দেখবেন কখনো ক্ষুধার কষ্ট অনুভব করে, ক্ষুধা লেগেছে, তাহলে এখানে এই দুনিয়ার ক্ষুধাটাই যদি এত কষ্ট লাগে, তো জাহান্নামের ক্ষুধাটা কেমন হবে? জাহান্নামের ক্ষুধাটা কেমন হবে চিন্তা করে দেখুন। দুনিয়ার এই পিপাসাটাই যদি এত কঠিন মারাত্মক মনে হয়, তাড়াতাড়ি একটু ঠান্ডা পানি পেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এত যদি আমরা ব্যস্ত হয়ে যাই, তাহলে জাহান্নামের পিপাসাটা কেমন হবে একটু চিন্তা করে দেখুন। দুনিয়ার এই গরমটাই যদি এত কঠিন হয়, তাহলে জাহান্নামের গরমটা কত কঠিন হবে। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, এই গরমই আমি সহ্য করতে পারি না, তো জাহান্নামের গরম কি করে আমি সহ্য করবো? কাজে আমাকে ব্যবস্থা নিতে হবে ওই গরম থেকে যেন আমি বাঁচতে পারি। জাহান্নামে কিন্তু শীতেরও ব্যবস্থা আছে, মারাত্মক শীত, প্রচন্ড শীত, অতি শীত যাকে বলা হয়। তো দুনিয়া তো শীত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে বোঝানোর চেষ্টা করছে যে বান্দা, এই দুনিয়ার শীত যদি একটু, আমাদের দেশে তো মোটামুটি তাপমাত্রা 15-তে আসলেই তো আমাদের অবস্থা খারাপ শীতে। যদি কোনো কোনো দেশে দেখবে, কোনো কোনো দেশে 0 ডিগ্রির নিচে চলে যায়, মানে যদি মাঝামাঝি এসে যায় একদম নিচে, এর আবার নিচে আবার 10-15 চলে যায়, তাহলে পুরো পৃথিবীটা বরফ দিয়ে ঢেকে যাবে। এখানে কোনো আর গাছ গাছালি কীট পতঙ্গ আর বসবাস করা লাগে, সব ভরে শেষ হয়ে যাবে অতি শীতে, মারাত্মক শীতে। তো এই যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নমুনাগুলো দিচ্ছেন কেন? যাতে করে আমরা আখিরাতে ওই শীত থেকে, অতি শীত থেকে বাঁচার জন্য, জাহান্নামের ওই শীত থেকে বাঁচার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে, কোরআন সুন্নাহ থেকে জেনে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আজকে দেখুন, আমরা এই দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য কত ব্যবস্থাপনা আমরা নিয়েছি। 1 নম্বর, আমরা গরম থেকে বাঁচার জন্য ছায়ায় চলে যাই, গাছের ছায়া হোক, ঘরের ছায়া হোক, ছাতির ছায়া হোক, কাপড়ের ছায়া হোক। এই গরম থেকে বাঁচার জন্য প্রথমেই আমরা ছায়াটাকে খুঁজি। এরপরে আছে কি? এরপরে আছে হাত পাখা। গ্রাম অঞ্চলে দেখবেন এক সময় যখন ইলেকট্রিক পাখা ছিল না, হাত পাখা অনেকে গামছায় ঘুরিয়ে একটু বাতাস নিয়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে। এরপরে যুগ একটু উন্নত হলো, এখন আর হাতে ঘুরাইতে হয় না, উপরে একটা ঝুলিয়ে দিলেন, এটা এখন ঘুরছে সারাক্ষণ, আপনি বাতাস পাচ্ছেন। তাও কি মানছে যারা অর্থ সম্পদের মালিক হয়ে গিয়েছেন, তারা এখন সর্বশেষ যেটা প্রযুক্তি আমাদের হাতে এসেছে সেটা হলো এসির ব্যবস্থা, ঘরে ঘরে এসি লাগিয়ে দিয়েছে। এই দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য যদি আমরা এত ব্যবস্থাপনা গ্রহণ করি, তাহলে আখিরাতের গরম থেকে বাঁচার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে না? অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এই গরম, আজকে সূর্য
15 কোটি কিলোমিটার দূর থেকে তাপ দেয়। আমাদের এই জমিন থেকে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15,000 নয়, কিন্তু 15 লক্ষ নয়, 15 কোটি, 15 কোটি কিলোমিটার। 15 হাতও না, 15 কোটি কিলোমিটার কত দূরে সে অবস্থান করছে। সেখান থেকে যে তাপটা দিয়েছে, সেই তাপে যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে আখিরাতের যে 3টা বড় পর্ব আছে, প্ল্যাটফর্ম আছে, সেখানে আমরা গরম থেকে কি করে বাঁচতে পারবো? আল্লাহু আকবার। সুতরাং ভাইরা, এই গরম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই শীত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যাতে করে আমরা ওই পরকালের যে 3টি পর্বের গরম আছে সেগুলো থেকে আমরা বেঁচে যেতে পারি। এখন এই দুনিয়ার গরম থেকেও তো আমরা বাঁচার জন্য চেষ্টা করে যাচ্ছি। তা আমরা যে সোর্স গুলো আছে সেগুলো তো ব্যবহার করছি, কখনো ফ্যান ঘুরাচ্ছি, কখনো এসি, কখনো ফ্যান। এটার পাশাপাশি আরো যে সোর্স গুলো, যেটা মূল সোর্স বলতে পারেন, সেটা হলো আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহ মুখী হওয়া, নিজের জীবনকে আল্লাহর বিধান দিয়ে সাজানো। তাহলে আমরা এই দুনিয়ার গরম থেকেও বাঁচতে পারব। কারণ এই দুনিয়ার গরমটাও আমাদের কৃত কর্মের কারণে এটা হয়। যেটা সূরাত আর-রুম 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে এবং স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, প্রকাশ পেয়েছে, এটা কারণ কি? কারণ হলো মানুষের পাপ কর্ম, মানুষের পাপাচারিতার কারণে এই পৃথিবীর সিস্টেমে উলটপালট হয়ে যায়। আকাশ দিয়ে মেঘমালা যাচ্ছে ঠিকই, অনুমতি হচ্ছে না বর্ষণ। ও চলছে চলছে, কিন্তু অনুমতি হচ্ছে না বর্ষণ। তো অনুমতির জন্য ছাড়পত্র লাগবে। সেটা কি? সেগুলো হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়া, নিজেদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, ইস্তেগফার। আল্লাহ আমি এই অমুক গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিয়ে, আমি আর জীবনে গুনাহ করতাম না, আমি আর জীবনে গুনাহ করব না। এইভাবে প্রত্যেকের জীবনে কিন্তু গুনাহ আছে, তবে আমাদের গুনাহ বুঝতে একটু ল্যাংড়া বুঝ আছে। ল্যাংড়া বুঝ মানে বোঝেন তো? ল্যাংড়া মানে ত্রুটিপূর্ণ বুঝ। আমরা গুনাহ মানে মনে করি মানুষকে খুন করা, মদ খাওয়া, ব্যভিচার করা, এগুলো গুনাহ। কিন্তু আমরা যে সনাত করছি না, এটা কিন্তু গুনার মধ্যে এখনো গুনার লিস্টে আমাদের ভিতরে নাই। আমরা যে সম রাখছি না, এটা যে গুনাহ, ওটা লিস্টে নেই। সলাৎ পড়ছি যে মন দিয়ে পড়ার কথা, ওই মন যে নাই, ওটা কিন্তু লিস্টের মধ্যে নেই। সলাৎ তো পড়ছি, হ্যাঁ সলাৎ তো পড়ছেন, কিন্তু সলাতে কি মন ছিল? যে মন দিয়ে সলাৎ করলে আল্লাহ নিবে, ওই মন দিয়ে কি আমি সলাৎ করেছি? এটাও তো গুনাহ হয়েছে এখানে। এই জন্য আমরা সলাৎ শেষে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিয়ে। যেভাবে পড়তে বললেন ওভাবেও পারলাম না, আসলাম তো ঠিকই, ওযু তো করলাম, দাঁড়ালাম তো সলাতে, ইমামের সাথে সাথে সব করলামও, কিন্তু যে মন দিল দিয়ে পড়ার কথা ছিল সেটা তো থাকলো না, ও তো দৌড়ের উপরে ছিল। আমি ছিলাম এই বাইতুল হাম মসজিদে, আর আমার মন ছিল ক্ষেত খামারের ব্যবসা বাণিজ্যে, মোবাইল, ইন্টারনেটে, ফেসবুকে, এই সিনেমা সেই সিনেমা ইত্যাদি ইত্যাদি, ওগুলোতে প্রজেক্টরে আমার সব দেখা হয়ে যাচ্ছে। আমি তো আছি সলাৎ। কাজে যে সলাৎ যেভাবে পড়ার কথা ছিল সেটাও তো আমার হয়নি। এই জন্য আমাদের প্রত্যেকেরই গুনাহ গুলো, কার কোন গুনাহ কেউ না জানো, আল্লাহর পরে কমপক্ষে আপনি জানেন যে কি কি অপরাধ, কি কি ত্রুটি আপনার আছে। এগুলো বেছে বেছে বের করে ওই এক একটা পাপের জন্য আমার কাছে ক্ষমা চাওয়া। না, এই যে এই গুনাহটা আমি করেছি, আল্লাহ আপনি তো জানেন, আল্লাহ এটা আমি আর করব না, আগে যা করছি ভুল হয়ে গেছে, মাফ করে দিয়ে। আমি অনুশোচনা ব্যক্ত করছি, দুঃখ প্রকাশ করছি, অতীতে ভুল হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় মনের প্রবৃত্তি মিটাতে গিয়ে করে ফেলেছি, আল্লাহ এটা মাফ করে দেন। আর এই মুহূর্তে তার ছেড়ে দিবেন, ভবিষ্যতে আর কোনোদিন করবেন না, আল্লাহকে ওয়াদা দিবেন। এইভাবে যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তখন অটো সুইচ হয়ে যাবে। আপনার ক্ষমা চাওয়াটাই এটা হলো সুইচ, আকাশের বৃষ্টি নামানোর জন্য। সুবহানাল্লাহ। সূরা নূহ, এখানে দেখবেন নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا।
তিনি বলছেন, আমি আমার জাতিকে অফার দিয়েছিলাম, কেউ আমার জাতি, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, অপরাধ করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তিনি ক্ষমাশীল, তিনি কথা বলবেন না সৎ বান্দা, তিনি নাতি মিলে তোমাকে সরে দিবে না, সব এত বড় অপরাধ করে আমার কাছে আবার ক্ষমা চাইতে আসছি, আল্লাহ এই কাজ করবেন। আপনি যত বড় অপরাধ করেন, আর আপনি জানেন যে শিরকের চেয়ে বড় কোনো অপরাধ নেই, এটাও যদি কদাচিৎ কখনো আপনার হয়ে যায়, জানা অজানাতেই হয়ে গিয়েছে, এবার আল্লাহর কাছে ফিরে এসে বলে, আল্লাহ ভুল করছে, আমার মাফ করে দেয়। হ্যাঁ, মাফের যে শর্তগুলো যেটা বললাম, ছেড়ে দিয়ে এই গুনাহটা ছেড়ে দিবেন, এই মুহূর্তে ছেড়ে দিবেন, অতীতের জন্য অনুশোচনা ভবিষ্যতে করবেন না, এই মর্মে আল্লাহকে ওয়াদা দিবেন। এই তিনটা করে যত বড় গুনাহ করেন আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, আল্লাহ ক্ষমাশীল। এরপরেই শুরু হয়ে যাবে আল্লাহর সুবিধা, ক্ষমা চাওয়ার যে সুবিধা শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন, মানে নূহ আলাইহিস সালাম জাতিকে এই অফারটা শুনিয়েছিলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে তোমাদের উপরে বাড়ি বর্ষণ করবেন, মেঘমালা বৃষ্টি নামিয়ে দিবেন। তাহলে আমরা যদি বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই, মার্জনা কামনা করছি, এইভাবে যদি অন্তর দিয়ে যদি আপনি বলতে পারেন, আকাশে এটা সুইচ হয়ে যাবে, অটো সুইচ হবে, আকাশের বৃষ্টির নামা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, এরপর আল্লাহ তোমাদেরকে, তোমরা যদি আল্লাহর কাছে মাফ চাও, অপরাধ করলেন আপনি, আল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহর কাছে মাফ চান, তাহলে আল্লাহ মাফ করে দিয়ে আপনার জন্য কি রকম অঢেল ব্যবস্থাপনা নিয়েছেন। দেখুন, বৃষ্টি দিবেন, রাশি রাশি বৃষ্টি। এরপরে বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের ধন সম্পদ দিয়ে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আর কি, বানিন, এবং সন্তান দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদের জন্য বাগ বাগিচার ব্যবস্থা করবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, যেখানে সেখানে তোমাদের জন্য আল্লাহ নদী নালা প্রবাহিত করে দিবে। আকাশেরটা বন্ধ হয়ে গেলেও এখান থেকে সেচ দিয়া তোমরা যেন দিতে পারো, খালগুলো পানি থাকবে, পুকুরগুলোতে পানি থাকবে, দলগুলোতে পানি থাকবে, নদী নালা ভরপুর হয়ে যাবে পানি দিয়ে। সুবহানাল্লাহ। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে কিছু জিজ্ঞেসকারী, মাসআলা ফতোয়া জানার জন্য কিছু লোক এসেছিলেন। এক একজনের সমস্যা এক এক রকম ছিল। তো সবগুলো সমস্যার উত্তর এক প্রেসক্রিপশন দিয়ে সেরে দিলেন, এক মেডিসিন দিয়ে সেরে দিলেন। একজন এসে বলছেন যে আমাদের এলাকাতে খুব দুর্ভিক্ষ চলছে, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এটার জন্য আমরা কি করতে পারি? তো উনি প্রেসক্রিপশন লিখলেন, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চান। আর একজন এসে বলছেন যে আমার অভাব অনটন যাচ্ছেই না, এত পরিশ্রম করছি, দায়ী দায়ী দৌড়াদৌড়ি করছি, এই ব্যবসা সে ব্যবসা, এই কাজ সে কাজ, বসে থাকছি না, কিন্তু বারাকা নেই, সৎ সম্পদ আসছেই না, গরিব দারিদ্রতা দূর হচ্ছে না। হাসান আল বসরি এটা কিন্তু আর এক রোগী। তো প্রেসক্রিপশন লিখলেন কি, ইস্তাগফিরুল্লাহ, ক্যাপসুল হলো ইস্তাগফিরুল্লাহ, এটা খাওয়া, ইস্তাগফিরুল্লাহ, বিশ্বাস আল্লাহ করো, আল্লাহর কাছে মাফ চাও। আর একজন এসে বলছে আমার তো বিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করছি, যেটাই দেখি খালি ভেঙে যায়, যেটাই দেখি বিয়ে হয় না। তো বললেন ওটারও প্রেসক্রিপশন, আল্লাহর কাছে মাফ চাওয়া, ইস্তাগফিরুল্লাহ। আর একজন বলছে বিয়ে তো করছি কিন্তু সন্তান যে হয় না, জমি পেয়েছি শস্য নেই, ওখানেও প্রেসক্রিপশন কি, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করতে থাকে। এইভাবে ওই দিন যে কটা সমস্যার লোক এসেছে বলছে, সবগুলো একই ফতোয়া, একই প্রেসক্রিপশন, একই ওষুধ বেড়েছে। ছাত্ররা দেখে একটু আশ্চর্য হয়ে গেছে, ওস্তাদ আপনার কাছে এক একজনে এক একটা প্রবলেম নিয়ে আসলো, সমস্যা নিয়ে আসলো, আপনি সব কটার একই ট্যাবলেট আর ক্যাপসুল দিলেন, ইস্তাগফিরুল্লাহ, 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 বুঝলাম না। তখন তিনি বলেছিলেন, কেন, তবে সূরা নূরে একটা পড়ো তো দেখি, আল্লাহ এখানে কি বলেছেন, তোমরা যদি ইস্তিগফার করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, এটা যদি বলো আল্লাহ বৃষ্টি দিবে, তো বৃষ্টি দিলেই তো দুর্ভিক্ষটা দূর হবে। তাই আস্তাগফিরুল্লাহ এটা হলো বৃষ্টি নামানোর দোয়া সিস্টেম, ব্যবস্থাপনা। এই জন্য ওরা ওইটা বলছে। আর আমাদের গরিব মানুষ, সম্পদ পরিশ্রম, তো আল্লাহ তো বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমরা যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলো তাহলে আল্লাহ তোমাদের সম্পদ দিবেন। তো গরিব মানুষ, দারিদ্রতা দূর হচ্ছে না, তো ওইটার ক্যাপসুল তো ওইটাই, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহ বলছেন অবানিন, তো বানিন হবে, এখন যে বলছে যে বিয়েই হয় না, তো
তো বিয়ে না হলে তো সন্তান হবে না। তাহলে আগে বিয়ে, সন্তানের আগে তো বিয়েটা লাগবে। তার বিয়ে হয় না, তাহলে ও ইস্তেগফার বেশি বেশি করুক। ও বিয়ে করেছে আর সন্তান হয় না, ও ইস্তেগফার বেশি বেশি করুক। কারণ আল্লাহ বলছে ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, বাগান আছে ফল নাই, এবার মুকুল সব পড়ে গিয়েছে, তাই ইস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করো। কারণ আল্লাহ তো বলছেন যে ইস্তেগফার করলে বাগানে মুকুল দিয়ে দিব, বেশি বেশি ফল দিয়ে দিব। ওয়া ইয়াজআল লাকুম আনহার, নদী নালা আশপাশে আছে, একদম নিচে শুকে গিয়েছে, নদী নালা, নদীর পানি নাই, আল্লাহ বলছে তাহলে ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ ওটা ভরাট করে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং ভাইরা, আজকে এই গরম থেকে বাঁচার জন্য আমরা দুনিয়ারই অনেক ব্যবস্থা গ্রহণ করলেও মূল যে ব্যবস্থাপনা, আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করা, সেটা কিন্তু আমরা অনেকটাই ছেড়ে দিয়েছি। অন্যদের কথা আমরা বাদই দিই না, আমরা যারা মাদ্রাসার সাথে জড়িত, আপনারা যারা অভিভাবক আছে, আপনারা যারা দিনমুখী কিছু লোক আছে, তারাই তাদের জীবনটা নিয়ে একটু চিন্তা করুন তো। এবার আমরা আস্তাগফিরুল্লাহ বলি, সলাতের পরে কতক্ষণ আমরা আল্লাহর সাথে যোগাযোগ করছি? নাই তো। তাহলে কি করে আপনি ভালো এই অফার গুলো পাবেন, সুযোগ গুলো পাবেন? সম্মানিত ভাইরা, এই জন্য এই গরম থেকে, দুনিয়ার গরম থেকেও বাঁচার জন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার কামনা করতে হবে। এর মানে এটা নয় যে মুখে শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পাপের গতি কমে না, কিন্তু আস্তাগফিরুল্লাহ মুখে, এটাতে কাজ হবে না। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ আর একটা কথা বলেছেন, তিনি বলছেন ইস্তেগফারুনা ইহতাজু ইলাল ইস্তেগফার। আমাদের এই যে ঠাট্টা করে আস্তাগফিরুল্লাহ, অনেক সময় ছাত্ররাও দেখবা অনেক সময় মনে ভুলে কেউ কিছু মানে মোটা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা ঠাট্টা করে বলে দিয়েছে, ওরা মন থেকে বলেনি, উপহাস করছে, ঠাট্টা করছে, এটাও পাপ হয়ে গেছে, এটাও পাপ হয়েছে। তোমার আগের যে গুনার কারণে আস্তাগফিরুল্লাহ বললা, এই বলার ধরনটা ঠিক মতো না হওয়ার কারণে আরেকটা গুনাহ যোগ হয়েছে। আগেটা তো মাফ হয়নি, এইটা কেন তুমি মজা করে বললা, এটা কেন তুমি ঠাট্টা করলা, এটা কেন কৌতুক করলা, এই জন্য এটার একটা গুনাহ আছে। এই আস্তাগফিরুল্লাহ গুনার একটা মাফ তো হয় না, একটা অ্যাড হয়েছে, গুনাহ যোগ হয়েছে তোমার। তাহলে কি করতে হবে? এই জন্য বলছেন ইস্তেগফারুনা ইহতাজু ইলা ইস্তেগফার, আমাদের এই প্রহসনমূলক, ঠাট্টামূলক ইস্তেগফার, এটাকে মাফ করার জন্য আরেকটা নির্ভেজাল আত্মিক ইস্তেগফার লাগবে, অন্তর থেকে যেটা আসবে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ মাফ করে দিন বলবেন। চোখ অন্তরে, চোখটা পানি না আসলেও ভাব এসে যাবে, অন্তর সারা শরীরে একটা কান্নার একটা ভাব ছুটে আসবে, এত অপরাধ করছে, আল্লাহ মাফ করে দিয়ে। হ্যাঁ, এইরকম ভাবে অন্তরে, অন্তঃস্থল থেকে যদি আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে এই ফলাফল গুলো আমরা ইনশাআল্লাহ পেয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি যত গুনাহ আছে সেগুলো আমাদেরকে ছাড়ার চেষ্টা করতে হবে। এ হচ্ছে দুনিয়ার গরম এবং তার থেকে বাঁচা উপায়। এরপরে আপনার মরণের পরে কিন্তু প্রথম পর্বের গরমটা শুরু হবে। আমরা তো আগেই বললাম যে দুনিয়ার গরমটা কিন্তু মূল গরম নয়, এটা হলো নমুনা, মডেল। ওই যে দামি দামি মোবাইল সেট কিনতে যখন যাবেন, আইফোন, তো আইফোন সাজিয়ে রাখে না, ওই যে শোরুমে সাজিয়ে রাখে না, ওরা ড্রয়ারে ড্রয়ারে লুকিয়ে রাখে। কারণ ওইটা যদি একজন খালি নিয়ে দৌড় মারে, তো একটা সেটই 2 লাখ টাকা চলে যাবে। এই জন্য ওরা কি করে, ডেমো সেট রাখে, ডেমো মানে নমুনা স্বরূপ, ওই আইফোনের মতোই দেখতে সাজানো, কিন্তু প্লাস্টিক, পুরোটাই প্লাস্টিক, ওটা আসলে আইফোন না, কিন্তু দেখতে একদম আইফোনের মতো। অনেক সময় কোনো কোনো বাড়িতে যখন যাবেন, তো দেখবেন যে টি টেবিলে ফলমূল সাজানো আছে, আপনি হয়তো মনে করছেন যে অ্যাডভান্স মেহমানদারি, বসার আগেই ফলের ব্যবস্থা, আসলে তো ফল মানে প্লাস্টিক। হ্যাঁ, প্লেটের মধ্যে ফল সাজানো, আসলে তো ফল মানে প্লাস্টিক দিয়ে আপেল কমলা এগুলো বানানো আছে। তো ওই ডেমো হিসাবে ওই মোবাইলের এরকম ডেমো রেখে দেয়, ওটাকে নমুনা বলে। মূলটা আছে ওদের ড্রয়ারে, গোপন জায়গায় আছে, চাইলে এই সেট দেখে পছন্দ হয় তাহলে ওইটা দিবে। তাহলে এই সেটটা যেমন মূল নয়, নমুনা, এই দুনিয়ার গরমটা হচ্ছে মূল নয়, নমুনা। আসল গরম হচ্ছে মরণের পর থেকে শুরু হবে। মরণের পর থেকে প্রথম যে গরমটা শুরু হবে সেটা হলো কবরের গরম। কবরের গরম, আপনাকে 3টা প্রশ্ন করা হবে। আপনার রব কি, আপনার পালনকর্তা কি, আপনার নবী কে ছিলেন, কার কথা মতো আপনি দুনিয়াতে চলেছেন, আর আপনার ধর্ম কি ছিল। মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা,
এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি যথাযথভাবে দিতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার এসির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে গায়েবী আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, সঠিক বলেছে, সুতরাং তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওখানে আর মাটি থাকবে না। ওটা অর্ডার হয়ে গেছে, মেরামতের অর্ডার হয়ে গেছে। তা আল্লাহ বলবেন যে আমার তাড়াতাড়ি বান্দা উত্তর পাস করছে না, এত বিসিএস ক্যাডারের জনগণ, হ্যাঁ, তো সুতরাং একে কি করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাত থেকে শুরু করে দাও, সেখান থেকে সুঘ্রাণ আর সুন্দর বাতাস আসতে থাকে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘুম আপনাকে দিয়ে দিবেন, এক ঘুমে আপনি হাসরের ময়দানে ওঠা পর্যন্ত, এক ঘুমে ওই পর্যন্ত চলে যাবেন। সুবহানাল্লাহ। এখানে আর কোনো ঝামেলাই আপনার থাকছে না, তার সুন্দর ব্যবস্থাপনা আছে। আর যদি প্রশ্নের উত্তরে আপনার এলোমেলো হয়ে যায়, উত্তরগুলো দিতে না পারেন, তাহলে গরম শুরু হয়ে যাবে। মান রব্বুকা চেষ্টা করবে বলার জন্য, করবে, মনে হয় দুনিয়াতে শুনছিল কোন একদিন খুতবায়, কোন একটা আলোচনায় মনে হয় শুনছিল, এরকম মনে পড়বে, কিন্তু বের হবে না, উত্তর আটকে যাবে। ওই যে দুনিয়া ইসলামের ধাঁচে নিজেকে গড়ায়নি, এই জন্য উত্তরের ভাবে তৈরি হবে না, ও ছাত্র ভালো হয়নি। কথা বুঝতে পেরেছেন? তো এই তিনটা প্রশ্নের উত্তর দিতে যদি আপনি ফেল করে যান, দিতে ব্যর্থ হন, সঙ্গে সঙ্গে গরম শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আসবে যে অফরিশুহু মিনান নার, ওকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম হতে সুরং কেটে দাও, সেখান থেকে দুর্গন্ধ আর তাপ আর গরম আসবে। দেখুন এখন দুনিয়ার গরম আর ওখানকার গরম, ছোট্ট একটা ঘর, এমনি তো গরম হয়ে যাবে। আপনি যদি এই যে দুনিয়ার কোনো ঘর একবারে আটকে দেন, জানালা কভার সব বন্ধ করে, ফ্যান ট্যান বন্ধ করে, কতক্ষণ থাকতে পারবেন এই গরমে? আলো বাতাস ঠিক মতো না ঢুকে এমনি গরম, তারপরে যদি আবার ওখান থেকে আগুন লেগে গেছে, ওটার গরম আপনার ভিতরে ঢুকানো হয়, তাহলে আপনি তো ওটাতে শুটকি মাছ হয়ে যাবেন। মূল আগুন যদি আপনার গায়ে নাও লাগে, ওর তাপেই আপনি শুটকি মাছ হয়ে যাবেন, শুটকি হয়ে যাবেন। তো ওই গরমটা হচ্ছে মারাত্মক গরম। সেই কবরের গরম থেকে বাঁচার জন্য আপনাকে কি ব্যবস্থা নিতে হবে? তিনটা গাইড আপনাকে ভালো করে পড়তে হবে। তিনটা গাইড, আমার রব, এটা একটা গাইড। মান রব্বুকা, এই রবটাকে বলা হয়, এই জন্য রব সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। যারা একটু পড়াশোনা জানেন, যারা জানেন না তারা হয়তো শুনেই শেখার চেষ্টা করছেন, করেন। আর যারা একটু পড়াশোনা জানেন, আমি তাদেরকে বলবো তারা বই কেনে, সময় পেলেই এই রব কাকে বলা হয় পড়াশোনা করেন। এটা কবরে পাশ করার জন্য তিনটা গাইড পড়া লাগে। প্রথম গাইড হচ্ছে রব সম্পর্কে আপনাকে চিনতে হবে, রবটা কে, আল্লাহ কে, তার কি ক্ষমতা, তার কি কর্তৃত্ব, এই পুরো বিষয়টা আপনাকে জানতে হবে। এটার উপর আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে, আমরা হয়তো অন্য কোনো বিষয় করবো। এই গাইডটা অবশ্যই আপনাকে কিনতে হবে, পড়তে হবে, আমলে আনতে হবে। প্রথম নম্বর গাইড, পালন কর্তা রব সম্পর্কে আপনাকে জানতে হবে। আর রব মানে ইলাহ, এর মধ্যে একই। আকীদা সংক্রান্ত, বিশ্বাস সংক্রান্ত যত বই আপনি পাবেন, আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিতাবুত তাওহীদ, আকীদা ওয়াসিতিয়্যা, আকীদা তাহাউইয়্যা, এছাড়াও আরো অনেক আকীদার বই আছে, আকীদা তাদমুরিয়্যা, হ্যাঁ, এরকম। এইগুলো তোমাদেরকে ছাত্ররা যারা আছো, এই বইগুলো মন দিয়ে পড়তে হবে, শুধু পরীক্ষায় পাশের নিয়তে নয়। পরীক্ষা হবে, আসতে হবে, মূল পাশ তো কবরে। এখান তো ওস্তাদরা প্রশ্ন করেছেন যে তুমি কোন রকম চেষ্টা করো, কিন্তু আমাকে টার্গেট নিতে হবে কবরের প্রশ্নের উত্তর যেন আমি পাশ করতে পারি। ওইভাবে পড়তে হবে, মনে রাখতে হবে, জীবন চলার পথে এটা চর্চা করতে হবে। এভাবে যদি চলতে থাকে ছাত্র, মানে আখেরাতে কবরের ছাত্র হিসাবে, ওটা হল রুম, ওখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। কাজে ওই হল রুমে গেলে যেন আমার এই প্রশ্নগুলো মনে থাকে, ওইভাবে নিজেকে তৈরি করতে হবে। যে ছাত্র, ওই যে দেখবেন ভালো ছাত্র যারা সারা বছর পড়াশোনা ঠিক মতো করে, প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করে, সামনেরটা অতিরিক্ত দেখেও যায়, এই ছাত্র যদি পরীক্ষার আগে, এক দুদিন আগে টাইফয়েড জ্বরও হয়, ওরা পাস করতে সমস্যা আছে না? ও তো সারা বছর পড়েই খেয়েছে, এক দুদিন রেস্ট নিলেও আর সমস্যা হবে না, ও হলে গেলে ইনশাআল্লাহ উত্তর দিতে পারে।
কিন্তু যে আল্লাহর বান্দা সারা বছর পড়লো না, টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াইলো, কলেজে পড়া ঠিক মতো করলো না, ওর যদি পরীক্ষার আগে রাত্রে 2 দিন খালি জ্বর আর সর্দি গরমে হয়ে যায়, ওর পাস করা জুলুম হয়ে যাবে। ওর ব্যালেন্সে নাই। ও ভাবছিল যে আগের রাত্রে অল্প বই তো ওই আসরে পরে বসবো, এসার পরে পড়ে শেষ করে দিব, পরে বাড়ি পরীক্ষা দেওয়া যাবে, কাজ হবে। তখন দেখবেন কেটে কেটে এদিক ওদিক ঢুকানোর চেষ্টা করে। কেটে কেটে ঢুকে লাভ কি? হলে গিয়ে তো দেখবেন যে প্রশ্নতে কোনটা আর ওটাতে কোন জায়গায় রাখছেন ওইটাই তো মনে আসবে না। এটার উত্তর ডান পাশে না বাম পাশে, ওইটা খুঁজতেই তো আপনার সময় শেষ। কাজে ওইভাবে নিয়ে যাওয়া যাবে না, মেমোরি কার্ডে নিয়ে যাওয়া লাগবে, যেটা খোঁজা লাগে না, অটোভাবে ব্রেনে এসে যাবে আর হাত চলতে থাকবে। এইভাবে যদি আমরা তৈরি করি, পড়াশোনা করি, এই আকীদা বইগুলো আমাদের ছাত্রদের তোমরা পড়বা, তোমাদের বাবা মাকে এটা আবার পরে বাড়িতে গিয়ে শুনাইতে হবে। আজকে এই সিস্টেম গুলো নাই। ছেলেরা বাড়িতে গিয়ে ওদের মাদ্রাসার ছাত্র, তাই তো বোঝা মুশকিল হয়ে যায়। প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, সব আত্মীয় যা দেখছে ওরা কিছুটা বিরক্ত হচ্ছে। ওরে দিলাম মাদ্রাসায়, ও আবার কোন ড্রেস পরা শুরু করলো। আর তোমরা হয়তো মনে করছো যে এই ড্রেস পরলে আমার খুব মান সম্মান পাওয়া যাবে। যে না, মানুষ উল্টা বুঝতেছে, ওকে তো মাদ্রাসায় দেওয়া হয়েছে, তো ভালো হয়ে চলার কথা ছিল, ও এই ড্রেস পরছে কেন? আর বদনাম হচ্ছে, আপনার মান সম্মান ওখানে নষ্ট হচ্ছে, আপনি বুঝতেছেন। কাজেই এই বিষয়গুলো নিজেরা পড়বেন, নিজের জাতি পরিবার দিয়ে শুরু করবেন, বাবা মাকে জানাবেন। এরপরে 2 নাম্বার গাইডটা আপনাকে পড়তে হবে, বা নবীকা, আমার নবী কি, নবী কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাকে পড়তে হবে, তার জীবন চরিত্র পড়েন। কোন বই পড়বেন? আর রাহিকুল মাখতুমটা পড়েন, যেটা মহরাঙ্কিত স্বর্গীয় সুধা। 2জন লেখক বইটার অনুবাদ করেছেন, মহরাঙ্কিত স্বর্গীয় সুধা অথবা মহরাঙ্কিত জান্নাতি সুধা, এইভাবে 2টা অনুবাদ হয়েছে। এই বইগুলো পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কিছুটা জানতে হবে, এটা হলো তার জীবন চরিত্র জানলে। আর সুন্নাহ হাদিসের কিতাবগুলো পড়বেন, আপনার নবী কি কি করতে বলেছেন, কি কি ছাড়তে বলেছেন, কোনটার একটু ফজিলত বেশি বলেছেন, এই হাদিসের কিতাবগুলো আমাদের ছাত্ররা এখন বুলবুল মারাম পড়ছে, মিশকাত পড়ছেন আপনারা, এবং আবু দাউদ, তিরমিজি, কুতুব সিত্তা সবগুলো মোটামুটি কিছু কিছু করা হচ্ছে। এগুলো পড়ে নিজের জীবনে যদি বাস্তবায়ন করেন, ওই 2 নম্বর গাইডটা পড়া হয়ে গেল। 2 নম্বর প্রশ্নের উত্তর কবরে দিয়ে দেওয়া যায়। 3 নম্বর প্রশ্নটা হবে আমার দিন, তোমার ধর্ম কি ছিল। এটার জন্য ইসলাম সম্পর্কে যে বইগুলো লেখা আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু আফাগায়রাল ইসলামি আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এই ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে, তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর ওই হলে গেলে আপনি দিতে পারবেন। সম্মানিত ভাইরা, তাহলে কবরের গরম থেকে বাঁচার জন্য আপনাকে 3টা গাইড করতে হবে। আমাদের বিষয় তো ছিল এই গরম আমাদের করণীয়, তো কবরের গরম আমাদের করণীয়। ওই যে 3টা গাইড, 3টা বিষয় আপনি ভালোভাবে পড়বেন, আমলে আনবেন, কবরের উত্তরগুলো দিতে পারবেন, গরম থেকে বেঁচে যাবে। ওখানে এসির ব্যবস্থা আপনাকে দেওয়া হবে। 2 নম্বর যে গরমটি মরণের পরে শুরু হবে, সেটা হচ্ছে হাসরের ময়দানের গরম। সেটা হলো হাসরের ময়দানের গরম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনা শামসু মিনাল খালকি বিমিকদারি মিলি। সহিহ মুসলিমের বর্ণনা, যে কিয়ামতের হাসরের ময়দানে এই সূর্যটাকে নামিয়ে আনা হবে। কতটুকু দূরত্বে নিয়ে আসবে? 1 মাইল দূরত্বে নিয়ে আসা হবে। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করুন, 1 মাইল। এই কাদরা মিল বলা হয়েছে, মিল এটা মাইল, বাংলাতে আমরা মাইল বলি, মাইল। এই মাইল, আরবি মাইলের 2টো ব্যাখ্যা আছে। যিনি বর্ণনাকারী তিনি বলছেন, আমি জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যাখ্যাটা এখানে বুঝিয়েছে। 2টো ব্যাখ্যা হলো, প্রথম ব্যাখ্যা হলো যে এটা সুরমা দানির ভিতরে যে শলাকা ঢুকিয়ে চোখে সুরমা মারে লাগান, ওই শলাকাটার নাম হলো মিল। এটা কতটুকু হবে? 2 ইঞ্চি। কারণ সুরমা শিশি, ছোট ছোট শিশি, সুরমা দানি যার ভিতরে সুরমা রাখেন। এখন তো সুরমা আমাদের মরেই গেছে প্রায়, এখন তো আমরা সুরমা ব্যবহার করা ওরা ভুলেই গিয়েছি। এক সময় মানুষ ব্যবহার করতে, এখন ওটা একদম আমাদের ভিতর থেকে বিদায়ের পথে।
অথচ আল্লাহ বলছেন সুরমা ব্যবহার করলে চোখের জ্যোতি বাড়ে, চোখের উপকার হয়। এখন সমস্যাও আছে। এখন ওরা সোরমার নাম দিয়ে কোন পাথর গলে দিয়েছে আল্লাহ জানে, সোরমার নাম দিয়ে কোন কাঠের গুঁড়া দিয়ে দিয়েছে তাই বা কে জানে। এই ঝামেলা ভেজালের যুগের কারণে মনে হয় মানুষ এখান থেকে এখন দূরে আছে। যা হোক, যদি নির্ভরযোগ্য কোনো সূত্র পান তাহলে ব্যবহার করার চেষ্টা করলেন, কারণ বিশ্বাস ছাড়া তো উপায় নেই। আপনি যে বাজারে গিয়ে খাবার গুলো খান, ওরা বিশ্বাস ছাড়া উপায় আছে? ও কি দিয়ে বানিয়েছে? ওই যা হিন্দ বলে দিয়েছে। যারা আমরা গরু পেশাব খাই দেখে ওরা আমাদেরকে অপছন্দ করে। আমি 16 বছর দইয়ের ব্যবসা করছি, সব সময় গরু পেশাব দিয়েই, গরু পেশাব আর মল দিয়েই বানাইছি। ওর মধ্যে দিয়েছি একটু যাতে মুসলমানরা খায়। খাবি না, দই খা, দইয়ের মধ্যে দেওয়া আছে। দেখছেন? তাহলে কারে বিশ্বাস করবে? হ্যাঁ, তো ওই ওদের বানানো খাবার নোংরা দিয়ে বানা, মুসলমানরা মিশকে লাগে, মজা লাগে, লুচে খায়। ওই কারখানায় একটু সফর করে আসে, আপনারা শিক্ষা সফরে যান। শিক্ষা সফরে তো মোংলাইলে হাবিজাবুর হয়ে যায়। এই হিন্দুদের দোকান, হিন্দু লাগবে না, কোনো মুসলমান বড় বড় ফ্যাক্টরি, ওই শিক্ষা সফরে ওগুলো একটু যেত, ওই কারখানায় গোপনে একটু দেখে আসবে কি সিস্টেমের বানা আছে, ওটা খাওয়া যায় কিনা, পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। যা হোক, তা আমরা বলছিলাম তাহলে মিল মানে সরমাদানির যে শলাকা, এটা হচ্ছে কতটুকু? 1 ইঞ্চি শিশিটার ভিতরে থাকে আর হাফ ইঞ্চি উপরে থাকে, তো মোটামুটি 1.5 ইঞ্চি। তো যদি 1.5 ইঞ্চি উপরে সূর্যটা এসে যায়, চিন্তা করুন তো দেখি, চিন্তা করুন 1.5 ইঞ্চি সূর্য আসে কি অবস্থা হবে। দ্বিতীয় ব্যাখ্যা হলো যে এটা হলো 1 মাইল দূরে। আরবি মাইল হচ্ছে 2000 গজ। বাংলা মাইল কত? 1760 গজ। বাংলা মাইল 1760 গজ। কত হাত? 3520 হাত, 3520 হাত। এটা হলো বাংলা মাইল। আরবি মাইল একটু বড়, 2000 গজ, 4000 হাত। এই যে এরকম 4000 এই হাত মেপে যাবে, এটা হলো 1 মাইল, হবে আরবি মাইল। তো বাংলা মাইলের চেয়ে আরবি মাইলটা 480 হাত লম্বা, 480 হাত লম্বা। তো যদি 1 মাইল দূরে ধরে নিলাম যে 2000 গজ বা 4000 হাত, এত দূরে সূর্যটা এসে যাবে, তাহলে কি অবস্থা হবে? এটা না হয় বাদই দিলেন, 1.5 ইঞ্চির ব্যাখ্যাটা না হয় আমরা ছেড়েই দিলাম, যে এত কাছে আসে তো পুড়ে জ্বলে পুড়ে সাক্ষার হয়ে যাবো আমরা। আচ্ছা, যদি 1 মাইল দূরে এসে যায়, তাহলেই আমাদের অবস্থা কি হবে? ওই গরম থেকে বাঁচবেন কি করে? চিন্তা করুন। এখন আগে আমি খুতবার শুরুতে আপনাদেরকে বলেছি যে এখন বর্তমানে সূর্য তাপ দেয় কত কিলোমিটার দূর থেকে? 15। মনে রাখেন সবাই, খালি ঘুমায়েন না। ছাত্ররা তো ছোট মানুষ, ওরা না একটু সুযোগ নিয়েছে যাকে। হ্যাঁ, আপনারা মনে রাখার চেষ্টা করেন, 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার দূর থেকে তাপ দেয়। সেই গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তাহলে ওই যখন 1 মাইল দূরে এসে সূর্য তাপ দিবে, তখন আমার আপনার অবস্থা কি হবে? ঘাম আর ঘাম বের হইতেছে, শরীরের যা রস আছে সব, ওই যে এখন যেমন ইক্ষু, ওই যে গ্যান্ডারি মনে হয় বলেন আপনারা ঢাকার ভাষায়, গ্যান্ডারি, ওই যে মেশিনের দিয়ে যেমন চাপ মেরে দেখা যায়, তো এটা হলো লাঠি, এর মধ্যে আবার রস কস কই পড়ে। কিন্তু মেশিনে দিয়ে যখন চাপ মারে, তখন না বোঝা যায় যে 1 গ্লাসের মধ্যে আছে। তা আপনার শরীরে যখন এই তাপ মারা শুরু করবে, তখন ওই যে গ্যান্ডারি চেপার মতো রস ওই থেকে বের হতে থাকবে। এটা মনে হবে যে আমার শরীরের দেহ নয়, এটা যেন ঝর্ণা। হ্যাঁ, ওই প্রস্রবণ শুরু হয়ে গেছে। এই যে ঝর্ণা বের হতে হতে কতটুকু হবে? আপনার ঘামের ভিতরেই আপনি থাকবেন, আপনার এরিয়া থাকবে। কারো হবে টাকনো পর্যন্ত, ঘাম গলতে গলে শরীরে পড়তে পড়তে টাকনো পর্যন্ত হয়েছে। এই স্যাঁতসেঁতে পরিবেশে কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? যারা একটা দিন বলা হয়েছে 50,000 বছর, দুনিয়ার দিনের 50,000 বছর যার সময়, এই ঘাম বেড়ে যদি আপনার টাকনো পর্যন্ত যায়, এই স্যাঁতসেঁতে জায়গার ভিতরে 50,000 বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। ব্রেন কি আসে এগুলো হয়? নাকি স্বপ্নের কথা মনে হয়? এগুলো কোরআন আর হাদিসের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা। তাহলে এইটুকু যদি হয়, তাহলে কি অবস্থা হয়? কারো টাকনো পর্যন্ত, কারো আবার কোমর পর্যন্ত, কারো বুট পর্যন্ত, কারো আবার সাঁতার পর্যন্ত, মুখ ভরা উপরের দিকে নিয়েও চান্স হবে না, সাঁতারের অবস্থা সৃষ্টি হবে।
তাহলে এই 50,000 বছর যদি এই ঘামের ভিতরে আপনাকে আমাকে এভাবে থাকতে হয়, তাহলে কি কঠিন পরিস্থিতি হবে, কারে ডাকবেন, কে সাহায্য করবে? এখন না হয় দুনিয়াতে আব্বা আম্মা আপনার পাশে এসে হাঁকায়, হারে বাচ্চাটা ঘেমে যাচ্ছে, ফ্যান অব, কারেন্ট চলে গেছে, আপনি ঘুমাচ্ছেন, মা শুধু বাতাস করতেছে, মার গরমের কথায় মা খেয়াল করছে না, আমার বাচ্চারা যেন ঘুম ভেঙে না যায়, বাতাস করে। এখানে তো কোনো না কোনো দরদিকে পাবে, ওই দিন তো কোনো দরদিকে পাবে না, মা পাশে থাকবে, আপনি এখানে থাকবে, কেউ কাউকে সহযোগিতা করবে, করবেই বা কি, সেখানে সহযোগিতাই বা কি করার আছে, কিচ্ছু নেই করার। সুতরাং ভাইরা, ওই গরম এবং আমাদের করণীয়, ওই গরম থেকে বাঁচার জন্য ওই যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দান করবেন, ওই গরম থেকে বাঁচার জন্য ওই 7 শ্রেণীর গেট দিয়ে ঢোকার চেষ্টা করা লাগবে। তার মধ্যে হলো 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক বলতে আমরা কি বুঝি, এটা ব্যাখ্যা করতে এক একটা বিষয় এক একটা খুতবা, কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, সময়ের মধ্যেই যেন শেষ করা যায়। ন্যায়পরায়ণ শাসক বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু সবসময় মনে করি যে ওই প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এরা হলো শাসক, ওই দিক দিয়ে ওনারা যেতে পারবে, আমাদের মনে হয় ওই পয়েন্টটা নাই, এটা ভুল কথা। আমরা প্রত্যেকেই শাসক, আমরা প্রত্যেকেই শাসক। দেখুন, কেউ দেশের শাসক, কেউ বিভাগের শাসক, কেউ জেলার শাসক, কেউ থানার শাসক, কেউ উপজেলা আর ইউনিয়নের শাসক, কেউ আবার চেয়ারম্যান মেম্বার আছেন ওয়ার্ডের শাসক, কেউ আমরা আছি সমাজের শাসক, সমাজের মুরব্বীরা সমাজের শাসক, আবার পরিবারের শাসক, আপনি পরিবারের প্রধান, আপনি পরিবারের শাসক। আপনার জনগণ কয়জন? 5 সদস্য 10 সদস্য বিশিষ্ট এই জনগণ, ওটা শাসন করেন, আপনি পরিবার, আপনি কিন্তু শাসক। কারো যদি কেউ না থাকে, শুধু স্বামী স্ত্রী, তাহলে উনিও একজন শাসক। কারো কিচ্ছু নাই, উনি একাই, না স্বামী স্ত্রী আছে, না ওনার সন্তান সন্তান বাবা মা, কেউ নাই, উনি একা, উনিও শাসক। কেন? ওনার শ্রমিক, ওনার ওই জনগণ কোথায়? ওনার জনগণ হলো, আপনার জনগণ হলো আপনার শরীরেই আছে। 3.5 হাত বডি নামক এটা একটা রাষ্ট্র, 3.5 হাত দেহ বডি, এটা হলো একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন আপনি। এখানে জনগণ কই? এই যে 2 চোখ হলো আপনার জনগণ, ঠিক মতো ব্যবহার করছেন কিনা, যেটাও দেখার অনুমতি আছে ওইটা দেখেছেন, যেটা দেখার অনুমতি নাই ওটা দেখেননি, তাহলে আপনি ইনসাফ করছেন, আপনার জনগণের উপরে ইনসাফ করেছেন। আপনার 2টা পা আপনার জনগণ, আপনার 2টা হাত আপনার জনগণ, আপনার 2টা কান আপনার জনগণ, আপনার নাক আপনার জনগণ, এই পুরো শরীরের চামড়াটাও আপনার জনগণ। কলবটা বাদ দিয়ে দিলাম, কারণ কলবের হিসাবটা আল্লাহ দিবেন না, তো মনে মনে যা বলছেন মনে মধ্যে শেষ হয়ে গেছে, কাজ করেন নাই, কাউকে বলেন নাই, ওটা আল্লাহ মাফ করে দিবেন। কাজে ওই জনগণটা একটু নিরাপদে আছে। তো বাকি যে জনগণ গুলো বললাম, এই জনগণের আপনি শাসক নন। এই পা দিয়ে হেঁটে গিয়া অন্যায় কাজের জন্য গেছেন, তাহলে পায়ের উপর জুলুম করছেন না, এই জন্য তো পাটা দেওয়া হয়নি। এই যে হাত দিয়ে অন্যায় ভাবে থাপ্পড় মেরে দিয়েছেন, জুলুম করছেন, অন্যান গুসুরি করে নিয়ে নিয়েছেন, হাতের প্রতি আপনি জুলুম করেছেন, এটা বিচার হবে কিয়ামতের দিন। সুতরাং ভাইরা, আমরা যদি ইনসাফ করতে পারি, যেটুকু আমার অঙ্গ প্রত্যঙ্গের উপরে যদি আমি ইনসাফ করতে পারি, যেটুকু ঘুমানো দরকার সেটুকুই ঘুমাইলাম, কমও না বেশিও না, চেষ্টা করতে হবে, তাহলে আমার চোখের প্রতি আমার ইনসাফটা হয়েছে। যেটুকু মুখ দিয়ে খাবার দেওয়ার কথা ওইটুকু দিলেন, কমও না বেশিও না, এখানে আপনি ইনসাফ করেছেন। এইভাবে সকল ক্ষেত্রে আর কি। তাহলে এই যে ওই আখিরাতের গরম থেকে বাঁচার জন্য ওই 7 শ্রেণীর মানুষগুলোর ধাঁচে আপনাকে গড়ে তুলতে হবে, তাহলে আখিরাতে আল্লাহর ওই সূর্য যতই কাছে চলে আসো, আপনার জন্য এসির ব্যবস্থা থাকবে আল্লাহর আরশের ছায়া। সুবহানাল্লাহ। তাহলে ওই 2 নম্বর গরম, ওই গরম থেকে বাঁচার উপায় হলো এই 7টা আমল। আপনারা এটা পড়ে নেবেন। হ্যাঁ, আমার মনে হয় কোনো বই আপনারা পেয়ে যেতে পারেন, যে আরশের ছায়ায় যা, এরকম কোনো বই যারা পড়তে পারেন। আমি মনে করি এভাবে খুতবা একদিন সপ্তাহে একটা শুনে কোনোদিন এলে অর্জন করা সম্ভব না। এটা একটা সূচিপত্র, আমরা খুতবা আপনাদেরকে দিচ্ছি সূচি, মূলটা আপনারা বই কিনে এটা নিজস্ব পড়াশোনা করে বক্তব্য শুনে আরো বেশি শেখার চেষ্টা করবে। তাহলে আমি এটা পয়েন্টটা ছেড়ে দিচ্ছি, যেহেতু আমাদের খুতবার সময় শেষের দিকে। এই 7টা যে পয়েন্ট আছে, 7টার মাঝে ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হলো সেই যুবক যার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কেটেছে, সেই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে বাঁধা আছে, আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে।
তারপরে সেই যুবক যাকে যুবক যুবতী অনৈতিক কাজের জন্য কোনো নারী পুরুষ তাকে আহ্বান করলো, সে ওখানে সাড়া দিল না আল্লাহর ভয়ে, এও ওই আরশের ছায়ায় স্থান পাবে। এমন গোপনে দান করেছে, ডান হাতে কি দান করেছে, বাম হাত টের পায়নি। আবার গোপনে গোপনে আল্লাহর জিকির আজকার করেছে এমন ভাবে যে কেউ টেরও পায়নি তিনি আল্লাহর জিকিরে আছেন, এবং চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। এই মোট 7টি। ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা, এটা শিখে গেছে। দুইজন ভাই, মুসলিম ভাই ছাত্র, দুইজন ছাত্র একে অপরকে ভালোবাসে কেন? আল্লাহর জন্য, ওটা খাওয়ার জন্য নয়। পারলে দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ খুশি মনে দিলে সমস্যা নেই, লেনদেন করলে সমস্যা নেই। তাহলে এই দুইজন মুমিন মুসলিম যদি পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, তাহলে উনি ওই আরশের ওই ছায়ায় পাবেন, সূর্যের ওই গরম থেকে উনি বেঁচে যাবেন। তাহলে আজকের বিষয়ের দ্বিতীয় পর্ব, হাসরের ময়দানের গরম, আমাদের করণীয় এই যে 7টা কাজ করবেন, তাহলে ওই গরম থেকেই বাঁচতে পারবেন। সর্বশেষ এবং চূড়ান্ত গরম, এরপরে আর কোনো গরম হয় না, সেটা হলো জাহান্নামের আগুনের গরম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের এই দুনিয়ার গরম আগুন জাহান্নামের আগুনের 69 ভাগের 1 ভাগ। নারুকুম জুজুম মিন 70 70 ভাগের 1 ভাগ। তার মানে দুনিয়ার যে আগুন দেখছেন, এটাই হলো, এর সাথে আরো 69 যোগ দিলে তাহলে জাহান্নামের আগুনের গরমটা হবে। কেমন গরম হবে চিন্তা করেন তো দেখি। এই গরম সহ্য হয়। এই জন্য একজন সালাফ, তিনি ইচ্ছা করে মাথার উপরে গরম পানি ঢালছিলেন। কেন? বোঝার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওর মাথার উপরে গরম পানি ঢালা হবে জাহান্নামের ভিতরে। তাহলে ওই জাহান্নামের গরম পানি যদি মাথার উপর ঢালা হয়, কি কঠিন অবস্থাটা হবে চিন্তা করো। তো ওই সালাফ এটা বোঝার জন্য ওই মাথার উপরে গরম পানি একটু ঢালছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি সহ্য করতে পারা যায় না, ওই গরম কি করে সহ্য করব? একজন তাবি, বিশিষ্ট তাবি, ওটা হলো মুআযা আল আদাউইয়া, তার স্বামী সেলা রাহিমাহুল্লাহ। তো তাকে যখন উনিও ধার্মিক, দুজনকে বিয়ে দেওয়া হয়, তো স্বামী বাসর ঘরে গিয়ে স্ত্রীর সাথে কোনো সম্পর্কই রাখেনি, উনি ইবাদতে রাতটা কাটিয়ে দিয়েছে। তো বন্ধুরা যখন জিজ্ঞেস করেছে আত্মীয় স্বজন, দেখি ব্যাপার, তুমি বাসর ঘর এই রাতটি মিস করে মানুষ বিবিকে নিয়ে খেলাধুলা করবে, তুমি কিচ্ছু করনি, খালি ইবাদত করেছো, কারণটা কি? তো উত্তরে বলছিলেন যে তোমরা আমাকে দিনের শুরুতে এক ঘরে ঢুকিয়েছিলা আর দিনের শেষে আর এক ঘরে ঢুকিয়েছো, দুইটাতে আমার জান্নাত আর জাহান্নামের কথা মনে পড়ে গেছে। খেয়াল করছেন? আগে তো গোসল করার জন্য সাবান পাওয়া যেত না। আরবিতে গোসলখানার আরবিকে বলতে পারে হাম্মাম। ওই যে হাম্মাম, হাম্মাম মানে কি? গরম পানি। হামিম, হামিম, ওয়াইসকাউনা মানে ওয়াসুকু মিন মাইন হামিম। হামিম মানে গরম। ওই গোসলখানায় আরো বলা হয় গরম পানি দিয়ে গোসল করতে, এই জন্য গোসলখানার নাম হয়েছে গরম পানি ব্যবহারের জায়গা। কারণ ওই শরীরে ময়লা কাটার জন্য ঠান্ডা পানিতে তো ময়লা যাবে না, সাবানও নাই, তাহলে ময়লাটা দূর হবে কি করে? তো যেহেতু বিয়ে করতে যাচ্ছে, শরীরটা পরিষ্কার হওয়া দরকার, তো সাবান যেহেতু নাই, গরম পানি দিয়ে গোসল করেছে। তখন উনি জাহান্নামের কিছুটা আঁচ হয়েছে যে আরে সর্বনাশ, এই গরমে যদি এত কষ্ট হয় তো জাহান্নামেরটা কেমন হবে। আবার যখন বাসর ঘরে বিবির কাছে ঢুকিয়ে দিয়েছে, তখন ওই রুমটা আবার একটু ঠান্ডা করছে, সুন্দর সাজাইছে, একটু মনোরম পরিবেশ দিয়েছে, তখন তিনি মনে করছেন জান্নাতের কথা মনে পড়ে গেছে, তাহলে জান্নাতটা কত সুন্দর হবে। তো এই দুই কথা দিনের শুরুতে মনে পড়ছিল জাহান্নামের কথা, ওর থেকে আমার বাঁচা দরকার, আর এই সৌন্দর্য, এই মনোরম পরিবেশ, তাহলে জান্নাতেরটা কত ভালো হবে, ওইটা আমার পাওয়া দরকার। এই দুই কথা মনে করে সারা রাত তিনি ইবাদত করেছেন, আল্লাহকে কান্না করে, আল্লাহ ওই গরম থেকে আমারে বাঁচায়, আর এইরকম একটু সুখ আল্লাহ আমারে দিয়ে, এভাবে রাত্রি কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং জাহান্নামের গরম থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কিভাবে বাঁচবেন? উপায় হলো, প্রথম নম্বর উপায় হলো শিরিক, বড় শিরিক থেকে নিজের জীবনকে পরিষ্কার রাখে, তাহলে ওই গরম থেকে বেঁচে যাবে।
বড় কুফরি থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখুন, নিরাপদে রাখুন। ওই গরম থেকে বেঁচে যাবেন। ওই গরম থেকে বাঁচার উপায় বলছি এগুলো। বড় মুনাফিকি থেকে বেঁচে থাকবে, তাহলে ওগুলো থেকে ওই জাহান্নামের আগুন চিরস্থায়ী থাকা থেকে বেঁচে যাবে। আর যে ছোট ছোট গুনাহগুলো করছেন, এটার জন্য হয়তো সাময়িক সময়ের জন্য যাওয়া লাগতে পারে, যদি আল্লাহ মাফ না করে। আপনিও তওবা করলেন না, আল্লাহও মাফ করলো না, তাহলে সাময়িক সময়ের জন্য, সীমিত মেয়াদের জন্য জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য কাবিরা গুনাহ যতগুলো আছে সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, তাহলে ওই গরম থেকে বাঁচতে পারবে। এখন কাবিরা গুনাহ কি কি, এই যে আজকে খালি বইয়ের তথ্য আপনাদেরকে দিচ্ছি। কাবিরা গুনার উপরে একটা বই আছে, 100 কাবিরা গুনাহ, শুধু এটা সাধারণ মানুষের জন্য। 1 নাম্বার 2 নাম্বার পয়েন্ট পয়েন্ট করে খালি রেফারেন্স গুলো দিয়েছে, কোনো আরবি দলিল উল্লেখ করে না। এটা একটা ভালো বই আমার কাছে মনে হয়, যে এখন মানুষ বড় বই লম্বা বই দেখলেই গায়ে জ্বর এসে যায়। হ্যাঁ, এই জন্য ছোটি বই এটা, কয়েকটা পৃষ্ঠা, ধরুন 10টা পৃষ্ঠায় হবে, 10 10 100, এপারে 5টা 10টা ওপারে 10টা গুনার কথা লিখছে। এটা সবাই করবেন, নিজের জীবনকে এই পাপ থেকে বাঁচার জন্য লাল কালি দিয়ে মার্ক করবেন। 1 পৃষ্ঠা পড়বেন, 10টা গুনাহ করলেন, করার পরে দেখেন যে 8টা থেকে আপনি বাঁচতে পেরেছেন, 2টা একটু ঝামেলা লাগাইছে, ওই 2টা লাল কালিটা মার্ক করেন। এই 1 সপ্তাহের মধ্যে টার্গেট নেন, এই 2টা থেকে আমি মুক্ত হব, চেষ্টা করেন। আশা করি আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনি মুক্ত হতে পারবেন। এবার ওই পাতার 10টা আপনার শরীর থেকে বাদ করছে। পরে পাতায় গিয়ে দেখেন সর্বনাশ 5টাই তো আমার আছে, আর 5টা নাই, আর ওই 5টা লাল কালিটা মার্ক করেন, এবার বাঁচার জন্য চেষ্টা করেন, এইভাবে আর কি। আর যারা ছাত্র আছো, তোমরা যারা আরেকটু দলিল সহ পড়তে চাও, তারা ইমাম রাহাবি রাহিমাহুল্লাহর বইটা কিতাবুল কাবাইর, কিতাবুল কাবাইর, এই 70টারও বেশি উনি গুনাহগুলো ওখানে একত্রিত করেছেন। এগুলো করতে হবে। ক্লাসের পড়ার পাশাপাশি এগুলো যদি না পড়া হয়, তাহলে আলেম হওয়া সম্ভব নয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো সুতরাং আজকে যে আমাদের আলোচনার বিষয় ছিল, সেটা হলো গরম এবং তার থেকে বাঁচার উপায়। দুনিয়ার গরম, এটা হলো নমুনা। আখিরাতে 3টা গরম, এবং সেখান থেকে বাঁচার জন্য কি কি ব্যবস্থা করে নিতে হবে, আশা করি আমরা শুনেছি, বুঝেছি, আমল করার চেষ্টা করি। আল্লাহ আপনাকে সহ, আল্লাহ আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه، فقال في محكم تنزيله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، أخذل الكفرة الفجرة اليهود المشركين، اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم، اللهم انصرنا فإنك خير الناصرين. رب العالمين, আমাদের দেশে এখন গরমে ত্রাহি ত্রাহি অবস্থা, চৌচির হয়ে যাচ্ছে সবকিছু। আমরা প্রাণী জগৎ অনেক কষ্টে আছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনার আসমানের দরজা খুলে দিন, আমিন। রব্বুল আলামিন, আমাদেরকে শীতল বাড়ি দিয়ে আমাদের জমিনটাকে আবার শীত করুন, আমাদের গরমটাকে আবার একটু দূর করে দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই গরম আমাদের কাছ থেকে সরিয়ে দিন, আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, আসমান থেকে বাড়ি বর্ষণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করুন। রাব্বুল আলামিন, আমাদেরকে আসমান থেকে বাড়ি বর্ষণ করুন। আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে কথা সোজা করেন।